এটা লাশ। লাশ? হ্যাঁ, লাশ মানে কার লাশ? ওই রবিন আছে না, প্রবাসে থাকে, প্রবাসে মারা গেছে, ওর লাশ নিয়ে আসছি। এটা রবিনের লাশ। কি বলেন এগুলো? হ্যাঁ। আব্বা কি কইতো সোনারা? ওনাদের কি মাথা ঠিক আছে নাকি? দেখি শোনেন। সত্যি? আম্মা আমার তো কপাল পড়ছে। কি হয়েছে? মরছে, ভালো হয়েছে, চুপ থাক। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। জি বলেন। এইটা যে রবিনের শ্বশুর বাড়ি, কইছে কোন হালার পুতে আপনারে বুঝা গেছে, ভালো কথা। এই নামছেন কি লিগা দিতে? হ্যাঁ, যে এনে মরছে এনে ফালাই দিয়ান, এই জায়গায় লয়ে যান। যান। বিদেশ থেকে অনেক টাকা খরচ করে নিয়ে আসছি, নিতে পারবো না। এই চল। এই মেয়ে, এই লয়ে যান এটা। বললাম না নিতে পারবো না, এই চল। বুঝলাম না কিছু আমি। এই যে তোমার ভাই এই মারা গেছে, এই লাশটা নিয়ে যাও, এই লাশ নিয়ে দাফন কাফন কইরা ভালো। কি কোন আমার ভাই মারা গেছে? হ্যাঁ, হ্যাঁ? দেখছো এবার এই লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুমি বাড়িতে তো অনেক জায়গা জায়গা আছে, ওইখানে নিয়ে সুন্দর করে মাটি দিয়ে ফেলাও গা। যাও। জায়গা থাকলেও তো নিমু না। নিবা না মানে? নিমু কিসের জন্য? বিদেশে থাইকা হারা বছর কাজ কইরা মাথার গাম পায়ে ফেলায় খাওয়াইছে আপনি করে, আমার ঘরে তো একটু জিগায়ও নাই, তাহলে আমরা লাস্ট নিমু কি লিগা? বুঝলাম না, এই আপদ নিয়ে আমি কি করুম এখন? ও অন ভরে গেছে দেখে আপদ হয়ে গেছে আপনার কাছে। তাহলে আপদ না, এর আমি কি করুম? আর টাকাটি যখন দিছে তখন মজা লাগছে। দেখো কথা কম কও, তোমার বাইর লাশ তুমি এখান থেকে নিয়ে যাও। ধরো আম্মা ধরো। ওই টাকাটা দিয়ে দেন। তোমার কিসের টাকা দিমু? কে কথা কইলো? তুমিই না কইলা। এই যে আমি এই কই দেরি হয়ে যেতেছে গা, এখন আয় নাই বিডি। এই বলদ বেডির কোনো জায়গায় পাঠাইলে 33 ঘন্টা লাগায়। এই বেডিও যেমন, বেডির মাইয়াটাও এরকম ইচ্ছা হয়েছে, কোনো জায়গায় গেলে আর এখনের নাম থাকে না। মেজাজটা খারাপ লাগতেছে না? শোন মায়ের কিছু টাকা দিয়েছে। আমি বুঝলাম না কতক্ষণ হয়েছে গেছো, এখন আসার নাম হয়েছে, যাও না, দেরি হয়ে যেতেছে গা। যেই জায়গায় যাও এই জায়গায় পুরা থাকো। কি করছো এই জায়গায়? হ্যাঁ, টাকা উঠাইছস? জিরাইলো বুঝলাম না, মানে কামলা দিয়ে আইছস? হাইটটা আইছি, রাস্তায় অনেক জ্যাম। আর মানুষ হাইটটা আয় না, একটা ঠিক মার মতন হয়েছে, মায়ও না কোনো না, হাইটটা গেলে তুইও এরকম হয়েছস। বেশি কথা কইলে বাড়ি চলে যাবো। কত টাকা উঠাইছস? আচ্ছা আব্বা, টাকা পাঠানোর কথা 5 লাখ, হুম। অ্যাকাউন্টে চাই দেই 30 লাখ টাকা। কি 30 লাখ টাকা? হ, আমি এবার কি করছি জানো? সব উঠাই নিয়েছি, বুদ্ধিমানের কাজ করছস তুই। আমার মেয়ে না পুরা বুদ্ধি আমার মতন। কিন্তু মেসেজ তো মোবাইলে চাইবো। হ্যাঁ, এক কাজ করি, মোবাইলটা বন্ধ করে রাখি। বন্ধ করি। ওই বাড়িতে আর যাবো না। ঠিক আছে। ওই আরেকটা কাজ করি, 1-1.5 লাখ টাকা দিয়া একটা গরু কিনি, আর বাদ বাকি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনি। ফ্ল্যাট কিনলে তো তোর একটা অ্যাসেট হইব। বুদ্ধি আছে আমার মেয়ের। চল গুরুর বাজারের কাজটা শেষ করে তারপরে যাবো তোর ফ্ল্যাট দেখতে। আচ্ছা চলো। বুঝলাম না, উঠো না কে? আসো। রাখো রাখো রাখো। বাবা রে বাবা, একেটা বুঝলাম না, আপনারা কারা আর এটা কারা? আসসালামু আলাইকুম। এটা কে? কার লাশ? বুঝলাম না, আপনারা কারা, কোত্থেকে আসছেন? আর এটা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রবীন্দ্র বাসা? হ্যাঁ রে, এটা রবীন্দ্রের বাসা হইব কি লিগা? এটা রবীন্দ্রের শ্বশুর বাড়ি। আপনি কে? আমি রবীন্দ্রের শ্বশুর। শ্বশুর না? হ্যাঁ। ঠিক আছে, বসুন ওখানে। না বসবো না, এটা কে? কথা আছে, বসেন। আর খালি গায়ে কথা আছে, বসেন। আপনি জিজ্ঞেস করতেছেন এটা কি? এটা লাশ। লাশ? হ্যাঁ, লাশ মানে কার লাশ? ওই রবিন আছে না, প্রবাসে থাকে, প্রবাসে মারা গেছে, ওর লাশ নিয়ে আসছি। এটা রবিনের লাশ। কি বলেন এগুলো? হ্যাঁ। আব্বা কি কইতো সোনারা? ওনাদের কি মাথা ঠিক আছে নাকি? দেখি শোনেন। সত্যি? আম্মা আমার তো কপাল পড়ছে। কি হয়েছে? মরছে, ভালো হয়েছে, চুপ থাক। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। জি বলেন। এইটা যে রবিনের শ্বশুর বাড়ি, কইছে কোন হালার পুতে আপনারে বুঝা গেছে, ভালো কথা। এই নামছেন কি লিগা দিতে? হ্যাঁ, যে এনে মরছে এনে ফালাই দিয়ান, এই জায়গায় লয়ে যান। যান।
বিদেশ থেকে অনেক টাকা খরচ করে নিয়ে আসছি, নিতে পারবো না। এই চল। এই মেয়ে এই লয়ে জানি যাবে। বললাম না নিতে পারবো না, এই চল। বুঝলাম না কিছু আমি, হ্যাঁ এটা এনে রেখে গেল, এবার আমি কি করবো? আব্বা এক কাজ করি, ওকে বাড়িতে ফোন দাও, ফোন দিয়ে জাগো জিনিস তাকে বুঝাই দিই। ভালো কথা কইছস, আমি ফোন দিতেছি। ফোন তো ধরে না, হ্যাঁ বুঝলাম না, কেউ তো ফোন ধরে না, দুইটা ফোন দিয়ে ফেলাইলাম, ফোন ধরে না। না। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তুমি তো খুঁজতাছি, আমগো খুঁজতাছেন মানে? তোমার ফোন দিতেছি, তোমরা তো ফোন ধরো না। ও ফোন দিতেছেন, ফোন তো বাড়িতে, ফোন ধরবো কেমনে? আর ইয়া করছে, একটা দরকার আইছিলাম, আমার বাইর কোনো খোঁজ খবর আছে? হ্যাঁ আছে তো, এই যে তোমার ভাই এই মারা গেছে, এই লাশটা নিয়ে যাও, এই লাশ নিয়ে দাফন কাফন কইরা ফেলাও। কি কোন আমার ভাই মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, দেখছো এবার, এই লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুমি বাড়িতে তো অনেক জায়গা জায়গা আছে, ওইখানে নিয়ে সুন্দর করে মাটি দিয়ে ফেলাও গা, যাও। জায়গা থাকলেও তো নিমু না। নিবা না মানে? নিমু কিসের জন্য? বিদেশে থাইকা হারা বছর কাজ কইরা মাথার গাম পায়ে ফেলায় খাওয়াইছে আপনি করে, আমার ঘরে তো একটু জিগায়ও নাই, তাহলে আমরা লাস্ট নিমু কি লিগা? বুঝলাম না, এই আপদ নিয়ে আমি কি করুম এখন? ও অন মরে গেছে দেখে আপদ হয়ে গেছে আপনার কাছে? তাহলে আপদ না, এর আমি কি করুম? আর টাকাটি যখন দিছে তখন মজা লাগছে? দেখো কথা কম কও, তোমার বাইর লাশ তুমি এখান থেকে নিয়ে যাও। উল্টাপাল্টা কথা কও না, আমার কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাবো, আমার খারাপ রূপ দেখাবো কিন্তু তখন তোমাকে। আপনার খারাপ যত দেখেন দেখেন, আমরা লাস্ট পুষ নিতে পারতাম না। আপনার মা বুঝতে গায়ে বসছি। বুঝলাম না কিছু। ওর বই নে লাশটা নিতে চাই না, কই জানু কি করবো নাই, হ্যাঁ এডিতে নিব, হ্যাঁ এডি হলো শয়তান, তুমি এডিরে কইছো লাশ নিতে। আব্বা এক কাম করো, একটা বস্তার মধ্যে বইরা আমাকে ওই বাড়ির পাশে মাটি দিয়ে তো। তুই তো ভালো কথা কইছিস, হ্যাঁ জামু গরুর বাজারে গরু কিনতে, কি একটা বেজালের মধ্যে পড়লাম হন আমি। দূর দে, আমি প্রতিদিন যাচ্ছি, আমার 50,000 টাকা দেন, পার্লারে যাবো। এই বেডির খালি টাকা 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 ছাড়া কিছু চিনে নাই। চুপ করো না। আচ্ছা একটা বুদ্ধি দাও, তোমার টাকা দিও 50,000। আগে আতাই মাথায় দেখ কিছু আসেনি। তুমি দেখো। আরে দেখিস না, কিছুই তো নেই, খালি লাগছে, কিছুই আনেন। মেজাজটা যা খারাপ হইতেছে, হ্যাঁ মুসলিম মন চাইতেছে, হ্যাঁ এটা পাড়াই হেলে মেরে লেতে মন চাইতেছে। আমার মনে হয় মরার আগে কিছু খাইছে, পেটটা দেখো না, পেটটা দেখছো তুমি? জোলার ঘরে জোলার টাকা পাইলো না, এই দিয়ে আইতইলো কি শালা করছো তোমরা? কেন আশেপাশের লোকের সবাই শুনাইবা? এই শোনো, আমি একটা বুদ্ধি দিই, মানে ধরো ধরে নিয়ে ছাদে উড়ে পাক্কা ফালাই। হ্যাঁ একের বুদ্ধির একবারে ড্রাম ডাইছে। যাও ভাবছিলাম তোমার টাকা দিমো, এখন আর 1 টাকাও দিম না। আব্বা লাডিটা রাখো না, ধরো ওর ভিতরের রুমে থুইয়া আগে গরু বাজার দিয়ে গরু কিনে নিয়ে আইলো। আরে গন্ধ ছুটে যাইবো তো। আব্বা ধরো, আমার ধরো। ওই টাকাটা দিয়ে দেন। তোমার আগে কিসের টাকা দিমু? কে কথা কইলো? তুমিই না কইলা। এই যে আমি লাশ কথা কয়। আমি শুনছি ছোটবেলায় আমার নানি কইছে ওই লাশ লইছে না রাস্তাঘাট দেয়া, বাতাস মতাস লাগিয়া ওই পুষ্কল পায়, পুষ্কল পাওয়ার পরে দেখো ওই জায়গা আমার মানুষের মতো পুষ্কার কি? হ্যাঁ পুষ্কার পুষ্কল ওই দিন তারপরে পুষ্কল পায় পায় মানুষের মতো আদা চলা করে। এর একটা থাপ্পড় দাও কারে? অরে এই বেড়ি রে। শোন, আমি তোর মা। ভূত ভূত ভূত। সুরা পড়ো রুকাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এই মহিলা এমন করে কেন? আসসালামু আলাইকুম। টাকাই দিতে না? আপনি কে? কোত্থেকে আসছেন? রবিন রবিন তো মারা গেছে। উমা দূরে থাকো। উমা আরে অনকার আত্মা তোমার কাছে চলে যাইবো। জিন 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 ভূত। সুরা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ। কি পারো তুমি? আল্লাহ 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 আল্লাহ। উমা উমা উমা। একটা কথা কইবেন এক ফুটবলে মারি দিন। হুজুর বুলাইলি আমি, হুজুর বুলাইলি। এই এক গ্লাস পানি লয়ে যা। আমসন পানি? পানি না পানি আনবি না, পানি খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা। এই দিকে আরে কারেন্ট তারে যাই বড়। শালা বুদ্ধি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। আপনি কোন বট গাছে থাকেন?
টাকা কত উঠেছো অ্যাকাউন্টের থেকে? কিসের টাকা? জিজ্ঞাসা কিসের টাকা? আর আপনি এগুলোর খবর নেন কেন? এটা তোর হাজবেন্ড খবর নিব। আপনারা কয়জন? তোমা শালা খুব বেশি কথা কস। তোরে জিজ্ঞেসি টাকা কত উঠেছো অ্যাকাউন্টের থেকে? মানে 30 লাখ উঠাইছে। কেন 30 লাখ উঠেছে? ওই ওই হইছে কি এখন তো আমার অ্যাকাউন্ট হ্যাক হয়। আর এত কথা কবে? ওর জমের টাকা উঠাইছে। এই বেটা তুই কে? হ্যাঁ? এত বর্ণিত করার কি আছে? ও কি তোর জামাই করে দে যে 1.5 লাখ টাকা গরু কিনবি আর বাকি টাকা ফ্ল্যাট কিনবি করে দে। তো জামাই এর কথা আছে। অ্যাকাউন্টের থেকে কত উঠেছো? মানে ওই আম্মু তো বললো 30 লাখ। কেন উঠেছো? ওই যে 35 লাখ টাকা, 35 না 25 লাখ, মানে 25 লাখ টাকা মনের বলে কে যেন আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে। আর তুমি তো পাঠাইছো সরস্ব মানে সরস্বর তোমার মাইয়াটা বুঝতে পারেন। মানুষেরা পাঠাইছে। মানুষকে টাকা খাওয়া ভালো না, মা দিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে। অ্যাকাউন্ট হচ্ছে আমার অ্যাকাউন্টে তো আমার টাকাই থাকবো। তো তুমি বলে কইছো 5 লাখের কথা। কোশিশা কানের নিচে থাপ্পড় দিমু। তোরে আমার অ্যাকাউন্ট চেক করতে কইছে কে? মানে ওই আর কি তোমার শ্বশুরে কইছে দেখতে যে টাকা আছে কিনা অ্যাকাউন্টে আর কোনো। ওই তুমি কইলা না 5 লাখ টাকা পাঠাইছি। 5 লাখ টাকা কইছি উঠাইতে। 5 লাখ টাকা কইছি উঠাইতে। তোরে কই না অ্যাকাউন্ট চেক করতে কইছি না মানে দেখলাম যে কি লেগে দেখছস? দেখছস যখন টাকা আছে তখন কি করে সব টাকা উঠে লইছস? ওই যে কার জানো না আসলে হয়েছে কি, ওই যে তুমি মারা গেছো এই জন্য টাকাটা উড়াই লইছে। ফাউল একটা লোক। আমি এখানে আসার আগেই তো আপনি টাকা উঠে লইছেন। ওই তো একই তো। ও তুমি মইরা যাবে এটা তোমার শ্বশুরে বুঝতে পারছিল। হ্যাঁ আমি আবার মানে তো আল্লাহ আল্লাহ তো আপনি যে আমার হাতের গাড়া নিয়ে খেতেন এটা আমি বিদেশে 5 থেকে ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে থাকে। আপনি যে গাড়া নিয়ে খাইবেন এটা আমি বিদেশের থেকে চিন্তা ভাবনা করে আইছি। তুমি মরলা কেমনে? তুমি কি ভবিষ্যৎবাণী জানো? টাকা উঠেছে কি লেখা? তুমি না বলে মইরা গেছিলা? মরার বন্ধ সে বন। বন মরো নাই? কি লেখা উঠেছস? উঠাইছে উঠাইছে অত টাকা লইয়ে গেছো আমি ভাবে সর মারতাছো বড় না মাইয়ের মারতাছো আমার গায়ে দাও আমার বোর গায়ে দাও বেদব কোথাকার। একটা লাত্তি দিম বড়। আমি লাঠি দিম তোমারে। দেখ আমি তো শ্বশুর শ্বশুরে কই লাঠি দিব কত বড় বেদব পোলা। মায়ের টাকা উঠাতে ভালো করছো। মায়ের ভবিষ্যৎ ভালো দেখে শুনে একটা ফ্ল্যাট কিনবো। তোর এই বাসায় তো কইছে কি? কি হইতো কইছে? আমি আইতে কইছি আমার ভাই একা একা ঈদ করবো নাকি? আমার বাড়িতে ঈদ করবো, আমার বাড়িতে কোরবানি দিব। ওইনে কোরবানি দিয়ে লাভ আছে? ওরে তুমি থাকো। হ্যাঁ খাইবো ফকিন্নি ফকিন্নিরা। হ্যাঁ তোমার জাত গোষ্ঠীটা খাইবো। না আমার মেয়ে খাইবো কোনো ভালো করবো না। এই ওর খালা আছে মামিরা আছে আমরা আছে আমরা খাইলে আমার মেয়ের উপকার হইবো। ওর ফুবুরা আছে বুবারা আছে ওর খালা তো বাইরে আছে এরা খাইবো। মায়ের আগে আমার কইছিল জানো না আমি এক টুকরো মাংস ভাগে পাইরা ফকিন্নি ফকিন্নি ভাই বোন যত কিছু সব মাংস লয়ে গেছে গা। এর লাগি আমি কইছি যে এবারে এই জায়গা কুরবানি। আর বুকা জামাই বিদেশ থেকে টাকা পাঠায় এ ওকে নিবো কিনে খাওয়ানি লিগা। আমার কাছে আল্লাহ টাকা দিলে আমার কাছে টাকা দিলে কিন্তু টাকাটি থাকতো নষ্ট হইতো না আমি ওকে ভবিষ্যৎ করে দিতাম। ফাউল নিজের ভালো পাগল হবো যে খালি তুমি বুঝলা না। খালি পরের কথা চিন্তা করলা না, নিজের কথা চিন্তা করতে হয়। আত্মীয় স্বজন মরে গেলে কবিরটা মারি দিয়ে ভেসে কোনো কাম করবো না। সামনে পোলা পাই নইব ওখানে হচ্ছে 4 পাও কদিন পরে 6 পাও হইব 8 পাও হইব 12 পাও হইব 10 পাও হইবো। তৈব না কোনো চিন্তা নাই ভাবনা নাই বিদেশ গেছে সারা বছর কি বেটা বিদেশ থাকবি দেশে কিছু করতে হইব না বুঝে না বলো বুঝবো কেমনে? মাইয়েরা তো বলো জামাইরে বুঝাইতে পারে না। বোগদা দুটোটাই বোগদা মনে করছিলাম এটি চালাক অন্দি একটা চালাক না আমার জামাইরে বাড়ি যা। যা আমাকে না ঈদ করার লাগবো না যা তাই চলো তুমি আর আমি গরু কিনে আনি গে চলো আচ্ছা যা যা। আমি বিদেশে যাবো। বিদেশ যাও নিয়ে যাও। আমার না প্লেনে ওঠার খুব শখ। প্লেনে উঠতে ছিল পারবেন না কারণ আমরা পাসপোর্ট নেই। পাসপোর্ট করবো। টাকা কি কম আছে নাকি? একদিন 2 দিনের ভিতরে টাকা খাওয়ায় পাসপোর্ট করে লাবা। এক কাম করো তুমি এই বাসা থেকে পাসপোর্ট বিষয় সব কিছু কমপ্লিট করো এরপর লয়ে যাবো বলে আমি তুমি কই যাবে? বিদেশে। লগে লগে কি যাও যায়নি? হ্যাঁ। হ্যাঁ। আমার 3টা ফ্লাইট। কি তাই কি এটাই নেই ও যখন টাকা উঠেছে না তখন আমি বুঝে লেছি এজন্য আর্জেন্ট আইছি। নিয়ে তুমি কেমন খাচ্ছ টাকা নাহলে বই তুলছে বই নাহলে ভাঙতো বই নাহলে ফ্ল্যাট কিন্তু এটা তোমাকে ভবিষ্যৎ বিশ্বাস নাই তো। বিশ্বাস তো নাই আর পরান নাইলে এত দুঃখ খালি হ্যাঁ। এত দুঃখ। বউ তো সুখ দুঃখের সাথী বোঝে না তো। কথা কইস না তুই কথা পেলে তোরে বুঝস তো তোরে
তোরে কি করবো তুই জানোস না, একদম চুপ, কোনো কথা না। একটা মাত্র মাইয়া আমার, তোমার কাছে যায় তোমার মায়ের কাছে লিখে বিয়া দিছো। সে আমার মাইয়া ছিল 70-80 কেজি, এখন 50 কেজি হয়ে গেছে, 20 কেজি কমে গেছে। কেডা 50 কেজি? আমার মাইয়ার চেহারাটা আপেলের মতো না ছিল, তখন কি হয়েছে হুগাইয়া কিসমিসের মতো হয়ে গেছে গা। কিসমিস হয়ে গেছে, তখন তো পুরা আঙ্গুর ফলের মতো হয়েছে। আগে এরম ধরলে না রক্ত টস টস করতো, আর রক্ত টাইনে বাইরে বেরিয়ে না। আচ্ছা অসুবিধা নাই, এখন থেকে বাড়িতে থাইকা ওই আপেলের মতো মানুষ। এলাকার সেরা মাইয়া ছিল আমার মাইয়া। মাইয়ারা দেখলে কইছে আপনার মাইয়াটা খা 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 করে, যে কোনো বেড়াটা পছন্দ করছে। চেয়ারম্যান, কমিশনার, মেম্বার সবাই আমার মায়ের পিছনে পিছনে ঘুরছে, দিই নাই। কোন পাগলে পাইছিল দিছি, কামলার লগে প্রবাসী কামলার লগে দিছি বিয়া। আবার এর কত দেমাক টাকা উঠাইছে কি হয়েছে? 30 লাখ টাকাই তো উঠাইছে, এমন না যে 30 কোটি টাকা উঠাইলেছে। কি বাটপার লাশ সাজ্জা হেয়ার পর ওই হুইয়া হেয়ার পর আইছে। হ্যাঁ আবার আইছে কি জামাই, জামাই বুঝলাম না কিছু আমি। গেল কটা কল যা ধরলি না আটকালি না। আমি তো জানি না যে যাইবো যা যা পিছনে দৌড় দে, বালার বউ হইছো তুমি। দৌড় দে বেটা, দৌড় দে। আরে এই শয়তানের বুদ্ধি আইতেই ও আইছে, তুই বুঝছো? একটা জিনিস চিন্তা করে দেখো, হ্যাঁ কেমনে লাশ সাইজ আইছে, আবার কেমনে ফিরতি টিকিট কেটে আইছে এই 30 লাখ টাকার লিগা। চলো, আমরাও যাই, নাহলে টাকাগুলো আত্মীয়স্বজনে দিয়ে দেবো, জাত গোষ্ঠীরে দিয়ে দিব। যদি ধরে যাবেন দেখছি। আম্মা দেই না গেছে গা। আরে আমরা যাইতেছি বাড়ি ছাড়া, কই দিবি তাড়াতাড়ি লোক। জামাইরে যদি খুঁজা না পাই না তোর খবর আছে। লাগলা। ওই 30 লাখ টাকা যদি না পাই না তোরে বাড়ি দিমু আজকে আমি তাই। জামাই রে আসলে বান্ধি রাখতে পারো না, সংসার করো। হ্যাঁ খালি কি লিপস্টিক কষা শিখছো তুমি? তোমার বাপের আমি কেমন রে তুমি দেখো না? হ্যাঁ হাট হাট। মানুষ জামাইরে চলে বলে কৌশলে এক আসলে বান্ধে।